হ্যাঁ রেখে দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এই যে রাঁচিতে, আজকে রাঁচি থেকে সবাইকে সুপ্রভাত জানাই। এই হোটেলটাই আমরা কালকে রাত্রে স্টে করেছি। এগুলো সমস্ত হোটেল পরপর। আর এটা রাঁচি স্টেশন, একদম স্টেশনের পাঁচিল লাগোয়া একটা চায়ের দোকানে আমরা চা খেলাম। আর আমরা এই যে হোটেলের সামনে যাচ্ছি। এটা একটা পাঞ্জাবি হোটেল ছিল, হোটেল অমৃত। ভালো, বেশ সুন্দর হোটেলটা ছিল। আর এই মানে সাইডে প্রচুর হোটেল আছে, তো কোনো অসুবিধা হবে না। যারা এই রাঁচি মানে স্টেশন সংলগ্ন জায়গাতে এসে থাকবে, খুব ভালো হোটেল পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমরা বেরিয়ে যাব। রাঁচির যে সাইডে প্রচুর ওয়াটারফলস আছে, সেই সবগুলো দেখতে আমরা বেরিয়ে যাব। তো আমাদের প্রথম যে ওয়াটারফলসটা দেখতে যাব সেটা হচ্ছে জোনহা ওয়াটারফলস। এইটা আমাদের হোটেল থেকে দেখাচ্ছে 53 কিমি, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতন। তো খুবই সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা কি বলবো। ঝাড়খণ্ডের যে মানে অনুন্নত শ্রেণীর মধ্যে যে জায়গা পড়ে, সেই হিসেবে কিন্তু সত্যি বলছি রাস্তাঘাট এত সুন্দর, দুর্দান্ত রাস্তাঘাট। গাড়ি চালিয়ে যে চালাচ্ছে তার তো একটা আলাদা মানে ভালো লাগার অনুভূতি আছে, তার সাথে সাথে চোখও জুড়িয়ে যাচ্ছে প্রকৃতির সাথে। একেবারে যাকে বলে একদম সুন্দর একটা পরিবেশ। আর এই শীতের সকাল নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জোনহা ফলসের দিকে। তো তোমরাও সঙ্গে থাকো। আজকে আমরা বেশ কিছু ফলস দেখব, এবং সেই ফলসগুলোর মধ্যে কি কি পড়ছে অবশ্যই তোমরা দেখতে থাকো। আর চলো আমাদের সাথে জোনহা ফলসের স্পটে। তো এই যে আমরা চলে এসেছি জোনহা ফলসে। এই জোনহা ফলস যাওয়ার জন্য প্রায় 732টা সিঁড়ি নিচে নামতে হবে। পুরো শালবনে ঘেরা একটা জায়গা। আর এর প্রকৃতি মানে এত সুন্দর, চারিদিককার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এই সিঁড়িগুলোকে নেমে যাচ্ছি। সিঁড়ি মানে 732টা সিঁড়ি, কিন্তু নামতে তেমন খুব একটা কষ্ট হবে না, কারণ এই যে ধাপগুলো না খুব হালকা হালকা। এবার ওঠার সময় হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু সেইভাবে আমার মনে হয় হবে না। চলো দেখতে দেখতে যাই। আর চারিদিকটা কি সুন্দর ঘেরা। আমরা সিঁড়ি নামতে নামতে এইখানটাতে জলের ধারা দেখতে পেয়েছি। এইখানটাতে এসে দাঁড়িয়েছি, কিন্তু এখান থেকে জলের স্রোতটা না নিচের দিকে পড়ছে। আমরা ঠিক ওপরটাতে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের সবাই এখানটাতে, আহারে ছেলেটা পড়ে গেল। যাই হোক, আর এইখানটাতে এই যে জোনহা ফলসের, যেহেতু আমরা ওপরটায়, নিচে দেখতে পাচ্ছিলাম না জলের ধারাটা যে পড়ছে, তখন একজন ওখানকার বাসিন্দা বলল কি এইখান থেকে কিছু দেখা যাবে না, আরও নিচে যেতে হবে। তো আবারও আমরা সিঁড়ির ধাপ নামতে নামতে যাচ্ছি। তো প্রচুর সিঁড়ি, প্রচুর নামছি। সত্যি বলছি কষ্ট হচ্ছে না, কিন্তু ব্যাপার হচ্ছে প্রচুর সিঁড়ি দেখে মনে হচ্ছে প্রচুর। আর সিঁড়িগুলো, স্টেপগুলো একদমই পাতলা। তো এগিয়ে চলো আমাদের সাথে, আর দেখি এই জোনহা ফলসের হিস্ট্রি কী আছে, সমস্ত কিছু। তবে ওই ভদ্রলোক আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন।
এই যে এইখানটাতে একটা গৌতম বুদ্ধর মূর্তি আছে, একটা ছোট্ট মন্দির মতন করা। আর এইখানটাতে এই যে স্টেপটা যাচ্ছে দেখেছো কেমন আঁকা বাঁকা হয়ে, এই পুরোটা কিন্তু নামতে হবে আমাদের। একেবারে নিচ অবধি যেতে গেলে এই পুরো আঁকা বাঁকা হয়ে আমাদেরকে নামতে হবে। আমরা একেবারে জোনা ফলসের সামনেই চলে এসেছি। আর পুরো জলের ধারাটাই যে নেমে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আর আমরা যে স্পটটায় মানে একেবারে ধারার সামনে চলে এসেছি, এই যে জলের যে উচ্চতা, যে ধারাটার যে উচ্চতা, সেটা 43 মিটার। আর এইখানে যেটা গল্প শোনা যাচ্ছে এবং সত্য ঘটনাও হয়তো, এখানে গৌতম বুদ্ধ স্নান করেছিলেন এবং ধ্যান করেছিলেন, তাই এটাকে অনেকে গৌতম ধারা বলেও পরিচিত। তো যেহেতু গৌতম বুদ্ধ এখানে স্নান করেছেন, ধ্যান করেছেন, সেই জন্যই ওখানে একটা ছোট্ট গৌতম বুদ্ধর মূর্তি রয়েছে। এবং এখানকার বাসিন্দারা এটাকে একটা পবিত্র জলধারা হিসেবে মানে। তো এইখান থেকে আরও একটু নিচের দিকে নেমে গেলে সেটা পুরো যে জলের পুরো স্থিতিভাবটা আছে, আর এখানটাতে বোটিংও হয়। তো সেইখানটাতে আরও একটু এগিয়ে যাওয়া হচ্ছে। আমি 3বার 4বার হয়ে যায় আমার। আসো এই দেখো জুতোটা খুলে দে। না, জলে নামবো না সব। বোটিংও হয় না এখানে? হ্যাঁ, বোটিং হয় না, 10টার পরে হয়। আমরা উপরে উঠে এসেছি। পুরো সিঁড়িটা উপরে উঠে আসতে খুব একটা কষ্ট হয়নি। তো এখন আমরা জোনা ফলস দেখে এবার এখান থেকে আমরা যাব সীতা ফলসের দিকে। তো যেটা ব্যাপার হচ্ছে, যেহেতু কোভিড সিচুয়েশানের টাইম এটা, সেই কারণে আমরা যাওয়ার আগে যে ব্রেকফাস্ট করব সেইটা আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম। কারণ এখানকার লোকজন খুবই বাসিন্দা খুবই কম, আর হচ্ছে সেইভাবে লোকজনও আসছে না, অ্যাভেলেবেল যে খাবার বানিয়ে রাখবে সেটাও নয়। তাই তারা যাতে মানে খাবারটা বানিয়ে রাখে, তার জন্য আমরা যাওয়ার সময় অর্ডার দিয়ে গিয়েছিলাম এবং এসে আমরা ব্রেকফাস্টটা করছি। তো এই দোকানটায় আমরা যাওয়ার সময় অর্ডার দিয়ে গিয়েছিলাম এবং কনফার্ম করে গিয়েছি যে আমরা এসে ব্রেকফাস্ট করব। তাই যে এখানটাতে রুটি করছে। তো আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল রুটি, আলু ভাজা আর ডিম সিদ্ধ। আর এই যে কি সুন্দর মানে একদম শালপাতায়, সবুজ শালপাতা, যেহেতু এখানটাতে শালের বন, এই সবুজ শালপাতাতে আমাদের খেতে দিয়েছে। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি সীতা ফলসের দিকে। তো জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব খুব বেশি না, এই 3.5 কিমি মতন। তো সেইখানটাতে আমরা পৌঁছাবো। তারপরে দেখো সীতা ফলসে কেমন কি আছে এবং কি কেমন লাগছে কি সব কিছুই দেখতে থাকো।
আমরা চলে এসেছি সীতা ফলসে। তো সীতা ফলসেও প্রায় 200টা সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে হবে। তো এই ফলস মানেই কিন্তু নিচের দিকে নামো নাই ওপরের দিকে ওঠো। তো এই যে পুরো সিঁড়িটা দেখা যাচ্ছে, এইভাবে আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে। তো এই সীতা ফলস থেকে রাধু নদীর উৎপত্তি হয়েছে। যে রাধু নদীটা হচ্ছে সুবর্ণরেখা নদীর উপনদী। তো সেই হিসেবে এই জলধারারও একটা যে উচ্চতা, মানে যে ওপর থেকে নিচে যেটা পড়ছে সেটারও অনেকটাই উচ্চতা, এটাও প্রায় 43 মিটার্স। আর কথিত আছে যেটা পৌরাণিক যুগে যখন সীতা মানে রাম যখন বনবাসে আসে, তখন মা সীতা এখানটাতে স্নান করেছিলেন এবং ধ্যান করেছিলেন। তো সেই হিসেবে এখানটাতে এই মানে সীতার নাম অনুসারে এই জায়গাটির মানে ফলসটার নাম হয়েছে সীতা ফলস। তো সবটাই এখন আমাদের সবই শোনা, সবই গল্পের মধ্য দিয়ে। এখানকার লোকাল বাসিন্দাদের কতটা সত্যি সেটা তো জানি না, কিন্তু তাদের মুখ থেকে শুনলাম, ভালো লাগলো শুনলাম, সেটাই তোমাদেরকে বললাম, শেয়ার করলাম। আর এই যে সীতা ফলসের বোর্ড দেখা যাচ্ছে, কিন্তু সীতা ফলসটা আমরা যেখানে দেখছি সেখান থেকে অনেকটা উঁচু থেকে পড়ছে, তাই একদম আমরা সামনে যাব না, আমরা এই দূর থেকেই দেখছি। এই যে উচ্চতাটা দেখেছো কত উঁচু থেকে পড়ছে, এবং এর সামনে যেতে গেলে অনেকক্ষণ আমাদেরকে হাঁটতে হবে। তো সেই জন্য আর অতটা যাচ্ছি না, আমরা এখান থেকেই উপভোগ করছি। সীতা ওয়াটারফলস থেকে আমরা উপরে উঠে এসেছি, এবং এখানটাতে ছোলা চাট মাখা বিক্রি হচ্ছিল, সেটা আমরা নিলাম। আর এই যে এখানকার জীবিকা, কাঠ কেটে সেই কাঠ বিক্রি করবে, করে এখানকার খাওয়ার দাওয়ার জোগাড়। ছোলার মাখাটা আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছি। খাওয়ার ইচ্ছে ছিল না, ব্রেকফাস্ট করেছিলাম একটু আগেই, তবুও তাদের একটু জীবিকার জন্য নিয়ে বসেছে, তাই নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, এখন আবার আমরা বেরিয়ে পড়েছি আর একটা ডেস্টিনেশন। এইটা হচ্ছে হুড্রু ফলস। এই হুড্রু ফলসও আমরা যাচ্ছি। এইটা সীতা ফলস থেকে দূরত্ব হচ্ছে 39 কিমি। তো এখন আমরা হুড্রু ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গুগল ম্যাপ দেখে আমাদের যাওয়া। তো গুগল ম্যাপ এমন রাস্তা দেখিয়েছে, সে আর বলার কথা না। ভীষণই ভয় লাগছিল এই রাস্তায় এসে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাড়ি ঢুকবে কিনা, এই নিয়ে আমাদের ভীষণ চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাচ্ছি, গুগল এখন শর্টকাট দেখায়, শর্টকাট করতে গিয়ে এখন দেখা যাক আমরা কত দূর পৌঁছাই আর কি করি। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের এই রোডটা। লাগছে ভালো লাগে না, তুমি কখন ঝাড় দিবা, কোন রাস্তায় আনলি? ও তো তুলে দেবে, ও তুই আমি দেখতে পাচ্ছ তুলে দিচ্ছি। আমি যখন বলে দিচ্ছি ভেরি বিউটি, তারপরে তুই দেখছি ক্যামেরা বের করছিস। এই নির্জন রাস্তায় এসে কেমন লাগছে? সবাইকেই প্যান্ট খুলে দেখো, তারা হলুদ হয়ে গেছে। গুগল রক্স, গুগল হেভি জায়গায় নিয়ে এসছে। কারো হোক না হোক, সাগর পরের হয়েছে। আর এই সব রাস্তা এত নির্জন যে কাউকে জিজ্ঞাসা করব সেই উপায়ও নাই। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখানকার বাসিন্দারা নিজেদের এলাকাটুকু ছাড়া আর কিছু চেনে না। তারা বলতেই পারছে না যে এই রাস্তাটা কত দূর যেতে পারে, বা এই রাস্তা দিয়ে আমরা হুড্রু ফলস অবধি যেতে পারবো কি না। তারা আমাদের দেখেই ভয় পাচ্ছে, কথা বলতে চাইছে না। তো সত্যি এখনও মানুষ অনেক কিছুই নিয়ে ভয় পায় বা অনেক কিছুই ভাবে।
তো আমরাও সেই গুগল ম্যাপ ধরে ধরে যাই হোক এসে পৌঁছিয়েছি। থ্যাংক ইউ গুগল, কারণ যতই হোক তুমি ছিলে বলেই আজকে আমরা এই ট্রিপটা করতে পেরেছি। তো এইখানটাতে আমরা এসে পৌঁছিয়েছি প্রায়, এখন বাসছে দুপুর 1:15-20 মতন। আর এই যে হুড্রু ফলস, এও কিন্তু সিঁড়ি বেয়ে নামতে হবে। এটা প্রায় 750 সিঁড়ি। এই 750 সিঁড়ি নিচে নেমে গিয়ে আমরা কিন্তু সেই বিখ্যাত, যেটা ভারতের নাকি 34তম সর্বোচ্চ ওয়াটারফলসের মধ্যে একটি। তো এই ওয়াটারফলসটা হচ্ছে রাঁচিতে সবচেয়ে উচ্চতমর মধ্যে পড়ছে। আর আমরা এগিয়ে যাচ্ছি, এখানটাতে যেহেতু সবে লোকজন আসা শুরু হয়েছে, তাই নতুন নতুন করে আবার দোকান টোকান সব তৈরি করছে। পুরো বাঁশের কাঠামো দিয়ে পুরো রাস্তাটাকে ঘিরে ঘিরে দোকানের সব তৈরি শুরু হয়েছে, এখনও সেইভাবে করে ওঠেনি। তো এগিয়ে যাই, এই 750 সিঁড়ি নামি, নেমে দেখি কত সুন্দর সেই ওয়াটারফলস, এবং তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই ওয়াটারফলসের রংরূপ। এই যে সামনে দুধ সাগরের মতন একদম পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে। মন জুড়িয়ে গেল। এই যে এতটা সিঁড়ি নেমে এসেছি, তার কিন্তু সমস্ত ধকল, সমস্ত কষ্ট এই জলের দিকে তাকালেই একদম মানে কি বলবো, দূর হয়ে গেল। এত সুন্দর লাগছে। তোমরাও এনজয় করো এত সুন্দর একটা ওয়াটারফলস, যেটা বিখ্যাত হুড্রু ওয়াটারফলস। এই ওয়াটারফলসের জন্যই আজকে এতটা সিঁড়ি নেমে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। অসম্ভব সুন্দর লাগছে। তোমরাও জানাও কেমন হয়ে মানে লাগছে তোমাদের এই ওয়াটারফলস, এবং কোন ওয়াটারফলসটা বেশি ভালো লাগলো, জোনা না সীতা না হুড্রু, কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চলো দেখতে থাকো প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কি বলবো। আর পুরো জলের ছিটাটা না গা অবধি চলে আসছিল, একদম সেই ঝর্নার যে হালকা হালকা ইয়েটা সেটা চলে আসছিল। তো এবার এখান থেকে হুড্রু ফলস থেকে আমরা যাব পাট্রাটু ভ্যালি। তো পাট্রাটু ভ্যালি দূরত্ব হচ্ছে 60 কিমি। আর রাস্তায় আমরা কিন্তু লাঞ্চ সেরেছি। আমাদের এতটাই খিদে পেয়েছিল যে কাউরির আর খেয়াল ছিল না যে ক্যামেরা করতে হবে কি খাচ্ছি বা কি কিছু।
তো যাই হোক, আমরা একটা রোড সাইড ধাবাতে দাঁড়িয়ে চিকেন আর রাইস খেয়েছি। আর এখন আমরা চলে যাচ্ছি পাটরাটু ভ্যালি। এই পাটরাটু ভ্যালি অসম্ভব সুন্দর একটা জায়গা। সেই পাটরাটু ভ্যালিতেই আমরা আজকে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা পাটরাটু ভ্যালির ওখানটাতে একটা ঝাড়খণ্ডের যে পর্যটন দপ্তরের একটা আবাস থাকার জায়গা আছে, সেইখানটাতে আমরা নাইট স্টে করব। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাতে MS ধোনির যে মুভিটা আছে সেইটা শুটিং হয়েছিল। তো অসম্ভব সুন্দর এই রাস্তা, কি বলবো। আর যেহেতু সন্ধেবেলায় প্রত্যেকে বাড়ি ফেরার পালা, তাই এত বাইকের মানে যাওয়া চলছে, প্রচুর লোক এখন বাড়ি ফেরত যাচ্ছে। আর এই যে রাস্তাটা দেখেছো, এই যে এইভাবে জিগজ্যাগ করে কিন্তু রাস্তাটা পুরো ঘুরে যাচ্ছে। প্রচণ্ড সুন্দর রাস্তা, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সন্ধে নেমে আসছে, কতটা পরিষ্কারভাবে দেখতে পারবো। আর যেহেতু শীতের বেলা, অল্প তাড়াতাড়িতেই সন্ধে নেমে যাচ্ছে। এগিয়ে যাই, কতটা পরিষ্কার দেখা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। পাটরাটু ভ্যালির ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি। সন্ধে নেমে এসেছে, তাই খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই ভ্যালিটা অসম্ভব সুন্দর। আর এই যে নিচ থেকে গাড়িগুলো উঠে আসছে, আমরাও ঠিক এই রাস্তাটা দিয়েই উঠে এসেছি। এটা পুরো একটা জিগজ্যাগ পয়েন্ট, যেটা আমরা সিল্ক রুটে দেখতে পাই। সেই সিল্ক রুটের মতন এইখানটাতেও পুরো একটা জিগজ্যাগ পয়েন্ট করে রাস্তা করা আছে, যেটা দেখো এখন লাইট জ্বলছে, লাইটের সাথে সাথে গাড়িগুলো উঠে আসছে, সেইটাতে বোঝা যাচ্ছে। দিনের বেলা হলে এটা একটা পরিষ্কার একটা প্রমিনেন্ট ছবি পাওয়া যেত। তো যেটুকু আমাদের সামনে এলো এইটুকুই আমরা তুলে ধরলাম। আর চারিদিকে পাহাড় ঘেরা একটা খুবই সুন্দর, যেটা আমরা ভূগোলের ভাষায় মালভূমি বলি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি ঝাড়খণ্ডের যে পর্যটন দপ্তরে থাকার জায়গাটা আছে সেইখানটাতে। এই যে আমাদের ঘর, ডরমিটরি নেওয়া হয়েছে, একটা ছেলেদের একটা মেয়েদের। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আনন্দ।